নমস্কার বন্ধু, আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই সপ্তাহে। লং ভিডিওতে আজ একটা গল্প শোনাবো, ছোট্ট একটা গল্প। আশা করি গল্পটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। শুরু করা যাক। এক জঙ্গলে একটা হাতি থাকতো। দেখো, সহজে প্রথমে ভি পদ্ধতিতে আমি গাছ এঁকে নেব এবং একটা গ্রামের দৃশ্য আঁকবো। স্কেলের সাহায্যে এঁকেছি, পেন দিয়ে এঁকেছি, তোমরা চাইলে পেন্সিল দিয়ে আঁকবে, আরও পারফেক্টভাবে আঁকতে পারো। তো আমি জাস্ট পদ্ধতিটা শেখাতে পারি। ছবি আঁকা তো একটা পদ্ধতি, এবার পদ্ধতি জানা থাকলে তুমি যে কোনো ছবি আঁকতে পারবে। তো এবার জঙ্গলে একটা হাতি ছিল। হাতিটা ছিল খুব শক্তিশালী এবং খুবই বলবান। হাতিটা যেখানেই যায় সেখানেই কাউকে না কাউকে বিরক্ত করে। খরগোশ হোক, বানর হোক, সবাই ওর জ্বালায় বিরক্ত ছিল। হাতিটা রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে একটা টিয়া পাখির সঙ্গে দেখা। টিয়া পাখিটা গাছে বসে আছে। হাতিটা বলছে, এই টিয়া পাখি, আমাকে কুর্নিশ কর। টিয়া পাখি বলছে, তোকে কেন আমি কুর্নিশ করবো, তোকে আমি কুর্নিশ করবোই না। হাতি এই কথা শুনে খুবই উত্তপ্ত হয়ে যায় এবং হাতি বলে, দেখবি আমি কি করতে পারি। টিয়া পাখি বলে, তুই কি করতে পারিস, আমি জানি তুই কি করতে পারবি। তো এই বলে হাতি রেগে সে গাছটা উপড়ে ফেলে। মানে তার নিজের শক্তি এতটাই, সে জাহির করার জন্য সব কিছু করতে থাকে এবং জঙ্গলের সবাই অতিষ্ঠ হয়ে যেতে শুরু করে। তো এরপরে হাতি আস্তে 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 দুপুরের দিকে একটু নদীর ধারে জল খেতে গেছে। তো জল খেতে গিয়ে দেখে ওখানে কতগুলো পিঁপড়ে ঢিপি করে বসে আছে। তার মধ্যে একটা পিঁপড়ে খাবার নিয়ে আসছিল। তো হাতি পিঁপড়েকে জিজ্ঞাসা করলো, কিরে পিঁপড়ে, তুই খাবার নিয়ে আসছিস কেন? পিঁপড়ে তার উত্তরে বলে, হাতি ভাই, আমরা তো সারা বছর খাবার জোগাড় করতে পারি না। বর্ষার সময় আমরা বেরোতে পারি না আমাদের ঘর থেকে, তো বর্ষার খাবারটা আমি জোগাড় করে রাখছি। এই কথা শুনে হাতি হি হি করে হাসতে থাকে এবং হাতি কি করলো জানো? তো জানার আগে বলি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। দেখো, সহজ পদ্ধতি গ্রামের দৃশ্য, তাল গাছ আঁকলাম, কথা বলতে বলতে অনেকটা দৃশ্য আঁকবো এবং এটাকে আমি কি কালার করবো না স্কেচ করবো সেটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে পাবো। এটা ঘাস আঁকলাম। তো ওই কথার ফাঁকে ফাঁকে আরেকটু বলি, এবার কি হলো, যথারীতি হাতি কি করলো, তার সুরের ফোয়ারা দিয়ে পিঁপড়ের উপর জল ঢেলে দিল। বেচারা পিঁপড়ে খাবারটা আনছিল, পুরো খাবারটা তার নষ্ট হয়ে গেল, তার সঙ্গে তার বাসাটাও নষ্ট হয়ে গেল। তো পিঁপড়ে খুব রাগে বিরক্ত হয়ে ভাবছে কি করা যায়। দেখো, পিঁপড়ে তো ভাবুক, তার মধ্যে মধ্যে আমরা একটা দূরে একটা পাখি আঁকার চেষ্টা করব এবং পাখিটা আমরা কালো কালার করে দেবো। কালো কালার পেন্সিল দিয়ে বা পেন দিয়ে স্কেচ করে দেবো। ঠিক আছে, এটা হলো তাল গাছ। তাল গাছের দূরে তাল গাছ কেমন হয় সেই দৃশ্য, একটা গ্রামের দৃশ্য দেখাচ্ছি। তো এরপরে পিঁপড়ে তো রেগে গেল। রেগে যাওয়ার পর পিঁপড়ের মাথায় বুদ্ধি, মানে চিন্তা করতে থাকলো কি করা যায়। হঠাৎ করে পিঁপড়ের মাথায় একটা বুদ্ধি এলো। একটা সুযোগের জন্য পিঁপড়ে অপেক্ষা করছে। তাই একদিন দুপুরবেলা গরমের দিনে হাতিটা গাছতলায় শুয়ে আছে। পিঁপড়ে কি করলো, পিঁপড়ে আস্তে 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 হাতিটা সুরের মধ্যে ঢুকলো, ঢুকে কামড়াতে শুরু করলো। যেই না কামড়াতে শুরু করলো, হাতি তো তখন বাবারে মারে বলে, ছেড়ে দে, আমি আর এরম করবো না, কে আছিস, আমার সুর থেকে বেরিয়ে যা, যা হয় আর কি। এই কথা শুনে পিঁপড়ে অনেক রিকোয়েস্ট করলো হাতি এবং পিঁপড়ে সুর থেকে বেরিয়ে এলো এবং বেরিয়ে আসার পরে যখন সামনে দাঁড়ালো, হাতি তাকে হাত জোর করে নমস্কার করলো, বলল, ভাই আমাকে মাফ করে দে, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরম কখনো করব না। তো এই গল্পটার মোরাল উদ্দেশ্য কি সেটা বলি। গল্পটা বলতে বলতে দেখো, গল্পের ছলে আমি স্কেচটাও মোটামুটি শুরু করে দিয়েছি। তো এটা আমি পেন্সিল দিয়ে স্কেচ করেছি, স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ স্পিডটা না বাড়ালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল। তো গল্পটার সারমর্ম এটাই, এই পৃথিবীতে কেউ ছোট বা বড় নয়, সবার কিন্তু একটা পাওয়ার বা ক্ষমতা আছে। তো আমরা যদি কেউ জাহির করতে যাই তাহলে সমস্যা হবে। কেমন লাগলো ছোট্ট কচিকাচাদের জন্য এই পেজটা? যদি ভালো লাগে বা এই চ্যানেলটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর নতুন কোনো ভিডিওতে আবার প্রতি সপ্তাহে একটা করে বাংলা গল্প বা দুটো করে বাংলা গল্প নিয়ে হাজির হবো আপনাদের সামনে। আর ছোট ভিডিও তো থাকবেই, শর্ট ভিডিও তো প্রতিদিনই থাকে। তো ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।